الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমেই আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও আল্লাহর হুকুম মানার উদ্দেশ্যে আল্লাহর ঘর পবিত্র স্থান দুনিয়ার জমিনের সবচেয়ে দামি জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের কর্মের বিষয়ে আল্লাহ তাআলা এই জমিনকে আল্লাহ তাআলা আরেকটি ময়দানে পরিণত করবেন, যে ময়দানকে বলা হয় আখিরাতের ময়দান। সেই ময়দানের মধ্যে হিসাব নেব। যেমনিভাবে কোনো মালিক যখন তার কোনো কোম্পানিতে তার কাজের জন্য তার বাড়িতে অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে তার চাষাবাদ জমিনের মধ্যে গৃহস্থী কাজের মধ্যে যখন কোনো লোককে নিয়োগ দেয়, মালিক যদি বাইরে কোনো ব্যবসার খাতিরে বাইরে কোনো কাজ যদি ব্যস্ত থাকে, সন্ধ্যাবেলায় যখন আসার পরে সর্বপ্রথম মালিক যে লোকগুলোকে নিয়োগ দিয়েছে ওই লোকগুলো তার কাজের কর্ম প্রস্তুত করেছে সেটার হিসাব সর্বপ্রথম আগে যাচাই করা উচিত কিনা। আমরা যে যতটুকুই অবস্থান আমাদের আছে, যেমনিভাবে একজন কৃষক তার জমিনের ফসল বপন করার জন্য কোনো কাজের জন্য শ্রমিক নেয়, কোনো কাজের জন্য কোনো লোককে নিয়োগ দেয়, সে সর্বপ্রথম বাজার থেকে এসে জমিনে যায়, আজকে যাদেরকে লোক নিয়োগ দিলাম, যারা কাজ করলো, যারা ফসল বপন করলো, সেগুলো জায়গায় ফসল বপন
ঠিক না? গৃহস্থিয়া কাজের ক্ষেত্রে বাড়িতে যদি কোনো কাজের জন্য মানুষ নিয়োগ দেয়, মালিকের আগে চিন্তা করে এই পরিমাণ কাজ আমি আজকে তাদেরকে দিয়ে করাবো, তাহলেই আমি যেই টাকা দিয়ে তাদেরকে রাখবো ওই টাকা এবং ওই কাজ অনুযায়ী এটা ঠিক হবে। বর্তমান একজন মানুষ রাখতে গেলে 700 থেকে 800 অথবা 1000-1200 টাকাও দিতে হয় কাজের সিস্টেম অনুযায়ী। তো আগে গৃহস্থ 1200 টাকার কাজ কি হবে, কি হতে পারে, এটাকে আগে ঠিক করে, এরপরে কাজের মধ্যে লোক কি করে নিয়োগ দেয়। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কোম্পানি হোক, একজন কৃষক হোক, যে যে লেভেলের আছে সে আগে তার কাজের অবস্থান নির্ণয় করে, এরপরে কাজের লোক নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পরে সে রাত্রেবেলায় এসে অথবা সন্ধ্যাবেলায় যখন ওই ব্যক্তির কাজের শ্রমের বিনিময় দিবে, ওই বিনিময় দেওয়ার আগে সে তার কাজ কি করেছে সেই কাজে কি দেয় হিসাব। বাস্তব না বাস্তব? ভালো করে বুঝিয়ে। এই কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কখনো প্রাপ্তবয়স্ক, কখনো অপ্রাপ্তবয়স্ক, কখনো পরিপূর্ণ যোগ্যতাশীল ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। সর্বশ্রেণী, সর্বপেশার, সর্বসেক্টরের, সর্ববয়সের লোক বিভিন্ন কাজের পরিধি অনুযায়ী মানুষ কি করে নিয়োগ দিয়ে থাকে। সন্ধ্যাবেলায় তার কাজের হিসাব আগে ভালো করে নেয়। যদি দেখে যে মালিকের টার্গেট অনুযায়ী কাজ হয় নাই, তখন সে যে ব্যক্তিকে নিয়োগ দেয় ওই ব্যক্তিকে বলে, আমার তো লক্ষ্য ছিল, আমার তো চিন্তা ছিল এই কাজ তুমি সম্পূর্ণ করতে পারবা, কারণ আমার তো এই কাজের কোনো অভিজ্ঞতা আছে, আমি জানি তোমাকে আমি যে নিয়োগ দিয়েছি তুমি কতটুকু কাজ শেষ করতে পারবা, কিন্তু তুমি তো আমার টার্গেট অনুযায়ী তুমি তো পরিপূর্ণ কাজ করো নাই, কাজের মধ্যে অলসতা, ঠিক কিনা? দেখা যায় এই কারণে অনেক সময় মালিকের সাথে যাকে নিয়োগ দেওয়া হয় ওই শ্রমিকের সাথে ঝগড়াও পর্যন্ত হয়ে যায়। অনেক সময় শেষ পর্যন্ত বড় কাজ যদি হয়ে থাকে, সেই কাজের ক্ষেত্রে পঞ্চায়েতকে ডেকে তারপর সেখানে কর্তন করে ওই শ্রমিককে টাকা দেওয়া হয়। বাস্তব না বাস্তব? আপনি বিল্ডিং বানাবেন, আপনার ওই বিল্ডিংয়ের কাজের জন্য যে কন্ট্রাক্টরকে আপনি নিয়োগ দিয়েছেন সে যদি কাজের গোলমেল করে, আপনার চিন্তা চেতনা অনুযায়ী, আপনার টার্গেট অনুযায়ী যদি সে কাজ না করে, অথবা আপনার টার্গেটের বাইরে যদি সে বেশি টাকা আপনার থেকে নিয়ে যায়, তখন এটা নিয়ে পঞ্চায়েতের মাধ্যমে কি করা হয়, সমাধান করে টাকা কর্তন করা হয় অথবা টাকা যুক্ত করা হয়, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আপনার সামান্য এই কাজের ক্ষেত্রে এত হিসাব, এত নিকাশ করতে পারেন, এবার একটু ভালো করে চিন্তা করে দেখেন, যে রব আপনাকে বানাইছেন, রবেরও তো আপনার প্রতি একটা টার্গেট আছে, আমার এই বান্দাকে আমি দুনিয়ার জমিনে এতদিন পর্যন্ত হায়াত দেব, এতদিন হায়াতের মধ্যে আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এই কাজ করতে পারবে, এই কাজের পরিধি তাকে আমি সীমাবদ্ধতার মধ্যে টার্গেট দিয়েই আপনাকে আল্লাহ পাঠিয়েছে, ঠিক কিনা? এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যেমনিভাবে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তিকে কাজে নিয়োগ দিলে এত হিসাব নিকাশ করে আপনার পকেটের টাকা দিয়ে থাকেন, এই টাকাটা মানে হচ্ছে যে সে যে কাজ করেছে ওই কাজের বিনিময়ে সে আনন্দ তৃপ্তি একটু আরাম আয়েসে থাকবে, ঠিক কিনা? কথা বাস্তব না বাস্তব? আল্লাহ তো আপনাকে এইভাবে দুনিয়ার জমিনে কাজ ঠিক করে দিয়েছে। আপনাকে কি কি কাজ আল্লাহর জন্য করতে হবে, কি কি ইবাদত আল্লাহর জন্য করতে হবে, ওই ইবাদতের উপর নির্ভর করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আপনাকে সওয়াব দিবে, সেই অনুযায়ী আপনি ভালো আনন্দের তৃপ্তিতে থাকতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? গত জুমায় আলোচনা করেছিলাম মানুষ সফল কিসে, সফলতা কিসে। আজকের জুমায় আলোচনা করব সূরা জিলজাল থেকে। গত জুমায় আলোচনা করেছিলাম সূরা নাসর থেকে। আল্লাহর নসরত আসলেই মানুষ সফল হয়। আজকের জুমায় আলোচনা করব ওই সফল মানুষগুলোর কর্মের অবস্থান, তার ফলাফল কি হয়, তার ফলাফল কি হয়। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
শুনিয়া রাখো, হিসাব ভালো করে কষিয়া রাখো। এমনভাবে হিসাব কষো, যেইভাবে হিসাব কষলে, যেইভাবে হিসাব নিকাশ করলে, যেইভাবে ভালোভাবে খাতা কলমে তুমি অঙ্ক করলে, তুমি দুনিয়ার জমিনের কর্ম দিয়ে আল্লাহ থেকে তুমি তোমার যে প্রাপ্য সেটা পেতে পারো। যেমনিভাবে ওই কাজের লোক, ওই শ্রমিক জমিনে ফসল বোপার সময়, ফসল বপন করার সময়, ওই শ্রমিক আপনার কারখানায় কাজ করার সময়, ওই ব্যক্তি আপনার বাড়িতে গৃহস্থিয়া কাজ করার সময় সে নিজেও চিন্তা করে, আমি যে মালিক থেকে আজকে 600, 700, 1000, 1200 টাকা নিব, আমার 1000, 1200, 600, 700 টাকার কাজ হচ্ছে কিনা, হয়েছে কিনা। যেমনিভাবে ওই শ্রমিক এই জিনিসটা সারাদিন চিন্তা করতে থাকে আর কাজ করতে থাকে, আপনাকেও তো চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে জিন্দেগিতে জমিনের মধ্যে হায়াত দান করেছেন, এই হায়াতের মূল একটা হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ বলে, মানুষ একটু ভালো করে ভাবিয়া চিন্তিয়া দুনিয়ার জমিনে তুমি কদম বাড়াও। কারণ সেই জমিনের মধ্যে তুমি আজকে বড় বড় অট্টালিকা নির্মাণ করতেছ, বিভিন্ন ফল ফলাদির গাছ রোপণ করতেছ, বিভিন্ন সাম্রাজ্যবাদ তৈরি করতেছ, বিভিন্ন ক্ষমতার বিস্তার করতেছ, নিজের বিভিন্ন অবস্থান তৈরি করতেছ। তুমি একজন নারী, যেমনিভাবে তুমি তোমার ঘরটাকে সাজাইতেছ, তুমি তোমার সংসারটাকে গুছাইতেছ, সন্তানগুলোকে সুশিক্ষিত করার জন্য তুমি সারাদিন তোমার শ্রম সব কিছু তাদের পিছনে ব্যয় করতেছ। তুমি নারী, তুমি ঘরের সব কিছু গুছিয়ে রাখতেছ, সন্তানাদির স্বামীর জামা কাপড় ধুয়ে পরিষ্কার রাখতেছ। তুমি তোমার কর্মের পরিধি প্রতিদিন হিসাব করিও, কারণ তুমি আজকে সারাদিন যে কাজ করেছ সেই কাজের বিনিময় রব তোমার রবের থেকে তুমি নিতে পারবে না। কারণ যে জমিনের মধ্যে তুমি এই কাজ করতেছ, আল্লাহ বলেন সেই জমিনের অবস্থা কি হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন এক কম্পন সৃষ্টি করবেন, এমন অবস্থা তৈরি করবেন, এমন কম্পন সৃষ্টি হবে, এই কম্পনের মাধ্যমে জমিন ঘর টুটার ন্যায় উঠতে থাকবে, জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিশাল বিশাল অট্টালিকাগুলো একদিন শেষ হয়ে যাবে, বিশাল বিশাল এই গাছপালাগুলো একদিন সব কিছু টুকরো টুকরো হয়ে বালুর মতন উঠতে থাকবে। যখন জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, ফুয়ের তাপমাত্রা, ফুয়ের অবস্থান, ফুয়ের জোর, আঘাত এত বেশি হবে যে জমিনটা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু জমিন পাল্টে এমন নয়, আসমান পর্যন্ত ফেটে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। জমিন আর আসমান এমন ভাবে অবস্থা তৈরি হবে, সংক্ষেপে বুঝাতে গেলে আমরা ব্লেন্ডারের ভিতরে বিভিন্ন মশলা জাতীয় জিনিস একসাথে করে দেওয়ার পরে যখন আমরা সুইচ দিই, তখন প্রত্যেকটা জিনিসকে ব্লেন্ডার এমনভাবে ঘুরায়, এমনভাবে সেগুলোকে মিশ্রণ করে, কোনটা কি ছিল সেটা তখন আর বোঝা যায়। বাস্তব না বাস্তব? বাস্তব। ঠিক এর চাইতে বেশি জমিনের প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে মিশ্রণ হবে, যে কোনটা আসমান ছিল, কোনটা জমিন ছিল, কোনটা ঘর ছিল, কোনটা গাছ ছিল, কোনটা নদী ছিল, কোনটা মাছ ছিল, পৃথিবীর কোনো মাখলুকাত কিছুই বোঝা যাবে না, একসাথে মিশ্রণ হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেই জমিনের উপর আজকে তুমি বড়াই করে, যেই জমিনের উপর আজকে তুমি অট্টালিকার জন্য তোমার জিন্দেগির ব্যয় করতেছ, সেই জমিন এইভাবে বিস্তৃত হতে থাকবে। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন এই অবস্থায় জমিনের ভিতরে যা কিছু আছে সেগুলোকে বের করে দেবে। সেগুলোকে কি করবে? বের করে দেবে। এই যে বিশ্বের মধ্যে আমরা যুদ্ধ দেখি, সারা বিশ্বের মধ্যে যে হানাহানি, মারামারি, রক্তারক্তি হয়, যেই গুণাগুলি হয়, এই ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, ইহুদি, নাসারা, আজকে মুসলমান বিভিন্ন কান্ট্রিগুলো
ইরানের উপরে, বিভিন্ন রাষ্ট্রের উপরে যেই হামলা চালাচ্ছে, যে উদ্দেশ্যে চালাচ্ছে, যে টার্গেট তাদের, সেটা হচ্ছে তারা পৃথিবীর জমিনে তেলের মালিক হবে। কিসের মালিক হবে? তেলের মালিক। যে তেল দিয়ে পুরো জাহাজ চলে, যে তেল দিয়ে কারেন্ট তৈরি হয়, যে তেল দিয়ে সারা পৃথিবীর যত কিছু আছে, কল কারখানা আছে, সব কিছু যে তেলের উপরে চলে, এই তেলের রাজত্ব গ্রহণ করার জন্য, এই তেলের রাজত্ব পাওয়ার জন্য, এই তেলের রাজত্ব দখল করার জন্য আজকে ইসরায়েল, সেই ট্রাম্পের আমেরিকাওয়ালারা যেইভাবে মুসলমান কান্ট্রিগুলোকে আক্রমণ করতেছে, সেই দিন ওই তেলগুলোকেও জমিন বের করে দেবে। সেদিন এই তেলগুলোকে বের কি করবে? জমিন বের করে দিবে। 2 নম্বর, যে জিনিসের উপরে ভর করে মানুষের অর্থনৈতিক অবস্থা তৈরি হয়, আমরা মনে করি সেটা টাকা। না না না, পৃথিবীর জমিনে অর্থনৈতিক অবস্থা তৈরি হয় স্বর্ণের উপরে নির্ভর করে। কিসের উপরে? স্বর্ণের উপরে নির্ভর করে, রূপার উপরে নির্ভর করে। আগের জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবীদের সময়, আগে এখন যেভাবে টাকা, পিতলের টাকা, স্টিলের টাকা, সিলভারের বিভিন্ন পয়সা, কাগজের টাকা আছে, তখন এগুলো ছিল না। তখন স্বর্ণ মোহরের উপর নির্ভর করত। কিসের উপরে? স্বর্ণের উপরে, মোহরের উপরে নির্ভর করত। অর্থাৎ স্বর্ণের টুকরার উপরে নির্ভর করত। স্বর্ণ দিয়ে ছোট ছোট টাকা বানানো, 100-200 মোহর দিলে। স্বর্ণের ছিল, রূপার ছিল। এই রূপা এবং এই স্বর্ণের উপরে ভর করে মানুষের অর্থনৈতিক অবস্থা আদান প্রদান হতো। মানুষ আগে নির্ভর ছিল পরিপূর্ণ আল্লাহর কুদরতের উপরে। এখন মানুষ নতুন করে আবিষ্কার করে বিভিন্ন টাকা পয়সা বানাই দিচ্ছে। বর্তমানে তো টাকারও কোনো মূল্য নাই। বর্তমানে মানুষ টাকাও ব্যবহার করে না বেশি। মানুষ এখন দেখবেন নিজের মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাকার লেনদেন করে। আসলে কি মোবাইলে কোনো টাকা আছে? শুধু সংখ্যা। বাস্তব না বাস্তব? কোটি কোটি টাকার লেনদেন, বস্তা ভরে এরকম কাগজের টাকা দিতে হয় না। হাওয়ার মাধ্যমে একটা সংখ্যা উঠতে থাকে, যেটাকে আমরা বলে থাকি এটা সংখ্যা। এই সংখ্যার আকৃতির মাধ্যমে আমার মোবাইল থেকে ওনাকে এত সংখ্যা পাঠাইলাম, উনি যখন দেখলো ওনার মোবাইলে এত সংখ্যা শু করতেছে, ওনার ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো সংখ্যা শু করতেছে, ওনার বিভিন্ন যে কার্ড বর্তমানে বের হয়েছে, কার্ড শুরু করলে আপনার এখান থেকে ওনার ওখানে সংখ্যাগুলো চলে যায়। ওই সংখ্যা শুরুর উপরে নির্ভর করে আপনার জীবন ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা চলে, ঠিক কিনা? আমার উপরে শুরু করে একদিন সংখ্যাগুলো যখন মুছে যাবে, সব শেষ। যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলের ওই সংখ্যাটা আরেকজনের মোবাইলে না দেখাবে, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের সংখ্যাটা আরেকজনের অ্যাকাউন্টে না দেখাবে, যতক্ষণ পর্যন্ত আপনার কার্ডের সেই সংখ্যাটা আরেকজনের ক্রেডিট কার্ডের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে আপনাকে কোনো পূর্ণ দেবে। তাহলে এখন মানুষের অর্থনৈতিক অবস্থা চলে কিসের উপরে? হাওয়ার উপরে। এই হাওয়ার উপরে এই সংখ্যাও একদিন ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ও মানুষ তোমরা খেয়াল করে রাখো, তোমরা আজকে যে জিনিসের উপর নির্ভর করতেছো, একদিন এই তোমাদের সকল প্রযুক্তি, তোমাদের সকল আবিষ্কার, তোমাদের সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, সেদিন আমি আল্লাহ যে সমস্ত সৃষ্টির উপরে নির্ভর করে আগেকার মানুষগুলো চলত, সেই ধন দৌলতের খাজানাগুলোকে আল্লাহ তাআলা জমিনকে বলবে, ও জমিন, তুমি তোমার খাজানা প্রকাশ করে দাও। জমিনের তল থেকে সেই রূপা, হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, অলংকারগুলো বের হয়ে আসবে। বুঝাইতে পারছি যে স্বর্ণের জন্য সারা পৃথিবীতে যুদ্ধ চলে, যে স্বর্ণের জন্য সারা পৃথিবীতে হাজার হাজার মানুষকে খুন করা হয়, সেই স্বর্ণের পাহাড় একদিন মাটির তল থেকে জমিনের উপরে আসতে থাকবে। বের করে দিবে আল্লাহ জমিন, তার ভিতরে যা কিছু লুকায়িত আছে, তার ভিতরে যা কিছু লুকায়িত আছে, প্রত্যেকটা জিনিস এই জমিন বের করে দিবে। অবস্থা কি হবে? অবস্থা কি হবে? মানুষ তার ঘর থেকে বের হয়ে এসে, মানুষ তার বাসা থেকে বের হয়ে এসে, মানুষ তার অট্টালিকা থেকে বের হয়ে এসে দেখবে
জমিনের উপরে বিশাল বিশাল স্বর্ণের পাহাড় হয়ে আছে। জমিনের উপরে বিশাল তেলের স্রোত দ্বারা প্রবাহিত হইতেছে। জমিনের উপরে বিশাল স্বর্ণের পাহাড় হয়ে আছে। জমিনের উপরে বিশাল হীরা মণি মুক্তার পাহাড় উঠতেছে। মানুষ দিশেহারা হয়ে যাবে, কি হলো, এমন কি জিনিস হলো যে জমি নিজেই তার ভিতর থেকে প্রত্যেকটা জিনিসকে বের করে দিতেছে। যে স্বর্ণের জন্য মানুষ, যেই স্বর্ণ অলঙ্কারের জন্য, সেই তেলের জন্য, যে ধন দৌলতের জন্য আজকে একজন মানুষ আরেকজন মানুষকে সারা দুনিয়ার মধ্যে আক্রমণ করতেছে। যেই তেল দখল করার জন্য পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হইতেছে, হাজার হাজার মাইল থেকে অস্ত্র নিক্ষেপ করে হাজার হাজার মাইল দূরে গিয়ে সেই অস্ত্র তার টার্গেট অনুযায়ী ওই জায়গাতে বিধ্বস্ত হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, মানুষ সেদিন আমি আল্লাহ তাআলার কুদরতে এই সমস্ত জিনিসগুলো তোমাদের ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মানুষের মেধা দিয়ে তৈরিকৃত যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস সেদিন আল্লাহ তাআলা করে দিবেন, ধ্বংস করে দিবেন, সেদিন আল্লাহ তাআলা শেষ করে দিবেন। আর যখন এই পরিস্থিতি তৈরি হবে, মানুষগুলো দিশেহারা হয়ে দৌড় দিতে থাকবে, একবার এদিকে একবার সেদিকে, এদিকে আসমান ভেঙে পড়তে থাকবে, জমিনও ফাটতে থাকবে, জমিনের তলদেশ থেকে পানি এবং আগুন একত্রিতভাবে বের হতে থাকবে। কঠিন এক পরিস্থিতি। সূর্য সেদিন প্রত্যেক দিন যেমনিভাবে পূর্ব দিক থেকে ওঠে, সেদিন সূর্য আর পূর্ব দিক থেকে না ওঠে, তার হুকুম আসবে, তুমি যেদিক থেকে এসেছ ঠিক সেদিক থেকে বিপরীত দিক থেকে তোমার অবস্থান তুমি তোমার আগের মধ্যে ঘুরিয়ে দিয়ে তুমি যেদিক থেকে এসেছো সেদিক থেকে যাও। সূর্য আল্লাহর কাছে পানা চাইতে থাকবে। সূর্য বলতে, রব্বে কারীম, আজকে দুনিয়ার জমিনে সর্বশেষ আমার কথা, এরপরে আর কোনোদিন মানুষকে ছায়া দেওয়ার জন্য, মানুষকে আলো দেওয়ার জন্য, মানুষের শরীরে ভিটামিন জমানোর জন্য, মানুষের খাদ্য পেট করার জন্য, জমিনকে সুসজ্জিত করার জন্য, জমিনকে রঙিন করার জন্য, জমিনে আলো বিস্তার করার জন্য আমি আর কোনোদিন উঠতে পারবো না। কারণ আজকে যেদিকে যাব সেদিকে যদি একবার আমি উদ্যয়ন হই, জমিন দিয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতে সূর্য, এই জমিনের মানুষ এত বেশি নাফরমানি শুরু করেছে, এত বেশি নাফরমানি করেছে, এত বেশি নাফরমানি শুরু করে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা তাকে যে সামান্য কাজের জন্য পাঠাইছি, সেই সামান্য কাজের জাগরা পরিমাণও সে আদায় করতেছে, জাগরা পরিমাণও আদায় করতেছে না। আমি সেই উদ্দেশ্যে মানুষকে আমার কোম্পানি দিয়ে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে থাকি, সে যদি জাগরা পরিমাণও আপনার কোম্পানিতে কাজ না করে সারাদিন শুয়ে বসে খায়, আপনি তাকে আল্লাহ রস্তেও খাওয়ালে বেশি দিন খাওয়াবেন না, বের করে দেবেন। আল্লাহ বলে, মানুষকে আমি পাঠাইছিলাম, আমি আল্লাহর একটা নির্দিষ্ট টার্গেট ছিল, আমি আল্লাহ তাকে পুরস্কার দিব, আমি আল্লাহ তাকে পুরস্কার ঘোষণা দেওয়ার জন্য তাকে কিছু কর্ম ঠিক করে দিয়েছিলাম। ও সূর্য, তুমি শুনিয়া রাখো, ওই নাফরমান মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে বিশাল বিশাল অট্টালিকা দেখে, এই জমিনের বিভিন্ন সম্পদ পেয়ে ওই মানুষগুলি আমি আল্লাহর কর্ম ছেড়ে দিয়েছে। এই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়ার মতো আর কোনো কিছু নাই। আজকে তুমি দুনিয়াকে উল্টায়া দাও, সূর্য তুমি বিপরীত দিক থেকে ওঠো, তুমি তোমার পশ্চিম থেকে এসেছ, তুমি তোমার পশ্চিম দিক থেকেই ওঠো। আমি আল্লাহ তাআলা চাই আজকে এই দুনিয়া ধ্বংস হয়ে যায়। মানুষ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু এখানেই শেষ নয়, জমিন প্রত্যেকটা মানুষের কৃতকর্মকে সেদিন প্রকাশ করবে। কে প্রকাশ করবে? জমিন প্রকাশ করবে। এক ব্যক্তি এক আল্লাহর ওলির কাছে গেছে, দুইজন ব্যক্তি যাওয়ার পরে দুইজন ব্যক্তি বলতেছে, আল্লাহর জমিনের উপরে আমি গুনাহ করতে চাই। আমি কি করতে চাই? গুনাহ করতে চাই। হুজুর আপনি কি বলেন? হুজুর বলতেছে, যদি তুমি গুনাহ করতে চাও, এই কারণে আমার কাছে অনুমতির জন্য আসছো, আমি তোমাকে অনুমতি দিছি, যাও তুমি গুনাহ করো, তবে মনে রাখিও এমন জায়গায় গুনার কাজ করিও যেখানে তোমাকে কেউ দেখবে না। এমন কোনো জায়গা যদি তুমি পাও
সেই জায়গায় গিয়ে তুমি তোমার নাফরমানির কাজ করো, সেই জায়গায় গিয়ে তুমি তোমার রবের আদেশের বিপরীত কাজ করিও, সেই জায়গায় গিয়ে তুমি তোমার অবস্থান প্রকাশ করিও। একটা কোম্পানির মালিক তার কোম্পানিকে সিকিউরিটি দেওয়ার জন্য সারা কোম্পানির প্রত্যেকটা সেক্টর এরিয়াকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে, কিনা কর্মচারী এদিকে গিয়ে একটু হেলান দিলে দেখে ওদিকে সিসি ক্যামেরা, ওইদিকে গিয়ে একটু দাঁড়ালে দেখে ওর পাশে সিসি ক্যামেরা, ভিতরে কাজের মধ্যে যদি দুই একটা কাজ কম করে দেখে যে সিসি ক্যামেরা, পিছন থেকে সিসি ক্যামেরা, সামনে থেকে সিসি ক্যামেরা, ডাইনেও সিসি ক্যামেরা, বামেও সিসি ক্যামেরা। বর্তমান প্রেক্ষাপটে এমন অবস্থা হয়েছে তুমি ওখানে কি শব্দ উচ্চারণ করো সেই শব্দ পর্যন্ত সিসি ক্যামেরা নিয়ে প্রকাশ করে দেয়, ঠিক কিনা? মালিক বলতেছে তোমাকে আমি এই কোম্পানির ভিতরে ঢুকা দিলাম, তোমার যেখানে মন চায় সেখানে বসে থাকো, মনে রাখিও আমার প্রতিদিন যেটুকু টার্গেট কাজ আমাকে শেষ করে দিতে হবে। কর্মচারীটাকে সকালে ঢুকার পর থেকে নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত সেকেন্ড পর্যন্ত সে এখানে দাঁড়াইবার সময় পায় না, কারণ তার কাজের পরিধি শেষ হয়। যেখানে যায় সেখানে দাঁড়াই থাকে। মালিক তার বাসা থেকে ম্যানেজারকে ফোন দেয়, অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, তার সমস্যা কি এখনই খবর দাও, ঠিক কিনা? সাথে সাথে তার মোবাইলে কল চলে আসে, ভাই আপনি কেন দাঁড়িয়ে আছে? আল্লাহর ওলি বলতেছেন, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর নাফরমানি করতে চাও, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর ইবাদতকে ফাঁকি দিতে চাও, ও আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে ডাকতেছে তুমি নামাজে না এসে তুমি তোমার জিন্দেগিকে নামাজ বিপরীত রাখতে চাও। আল্লাহ তোমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, তুমি যাকাত আদায় না করে সেই যাকাতের টাকা পর্যন্ত একত্রিত করে আরো টাকার মালিক হতে চাও। আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, তুমি জমি একটা থেকে তিনটা করছো। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, তুমি মানুষের উপর জুলুম অত্যাচার করতেছ, তোমার যতটুকু মঞ্চে তুমি ততটুকু করো। তবে মনে রাখিও ও আল্লাহর বান্দা, এমন কোনো মানুষ যেন, এমন কোনো ব্যক্তি যেন তোমাকে না দেখে, সেই রকম গোপন জায়গায় গিয়ে তুমি কাজ করো। ওই ব্যক্তি ঘুরতে ঘুরতে পাহাড়ে জঙ্গলে ঘরে চিপায় চাপায় সর্ব জায়গা থেকে ঘুরে এসে বলতেছে, ও হুজুর আমি এমন কোনো জায়গা পাইতেছি না যেই জায়গাতে আমি আল্লাহর নাফরমানি করবো। কেন কেন? ওই ব্যক্তি বলতেছে, হুজুর যেখানে যাই সর্বশেষ আমার মনে পড়ে রব তো আমার দিকে তাকায় আছে, আমি আল্লাহর চোখের বাইরে কেমনে যাব? জমিন বলতেছে, ও মানুষ তুমি মনে করতেছ তোমাকে কেউ দেখে না, তুমি মনে রাখিও সর্বশেষ আমি আল্লাহ তাআলা আমাকে, আমি জমিনকে তোমার সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছি। তুমি মনে করতেছো তোমার 3.5 হাত বড়ি তোমার পক্ষে আছে, যেই বড়ি দিয়ে তুমি নাফরমানি করতেছ। তুমি মনে করতেছো তোমার চক্ষু তোমার পক্ষে আছে, যেই চক্ষু দিয়ে তুমি নাফরমানি করতেছ। তুমি মনে করতেছো তোমার হাত তোমার পক্ষে আছে, যে হাত দিয়ে তুমি গুনাহ করতেছ। তুমি মনে করতেছো তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে আছে, যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তুমি আল্লাহর নাফরমানি আল্লাহর জমিনে করতেছ। মনে রাখিও কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন আল্লাহ একটা জবান বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর সকল জবান খুলে দিবেন। সেটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলবে, ও জমিন, এই পৃথিবীর জমিনে যত জিনিস তোমার উপরে বিচরণ করেছে, প্রত্যেকটা জিনিস যেই যেই আওয়াজ করেছে, যেই যেই কর্ম করেছে, যেই যেই অবস্থান তোমার জমিনে তোমার উপরে করেছে, তুমি আজকে সেই সেই বিষয়গুলিকে প্রকাশ করে দাও। আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মানুষের সামনে তার কৃতকর্মগুলিকে প্রকাশ করে দিতে চাই। তখন প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যেই যেই ইঞ্চি মাটিতে আপনি পা রেখেছেন, সেই সেই ইঞ্চি মাটিগুলো একত্রিত হয়ে আপনার ব্যাপারে বলতে থাকবে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে অমুক জায়গায় অমুক কাজ করেছে, আল্লাহ আপনার এই বান্দা আমার উপরে শুয়ে অমুক জায়গায় অমুক কাজ করেছে, আল্লাহ আপনার এই বান্দা এই জায়গাতে দাঁড়িয়ে এই জায়গাতে লুকিয়ে সিগারেট পান করেছে, গাঁজা খেয়েছে, ইয়াবা খেয়েছে। ও আল্লাহ, এই নাফরমান আজকে আপনার সামনে দাঁড়াইছে, আমি জমিন হয়ে আপনার কাছে সাক্ষী দিতেছি। দেখো আল্লাহ, আমি ভিডিও সহকার তোমার সামনে পেশ করতেছি। মানুষ কোন জিনিসের উপরে নির্ভর করে দুনিয়ার উপরে চলো? সংক্ষেপ কথা বলি, তুমি নিজেও তোমার, তুমি নিজেও কথা বলে না, তুমি নিজেও তোমার না, তুমি নিজেও তোমার না। ও আমার পর্দার আড়ালের মা বোন যুবক ভাইয়েরা, 3.5 হাত বডি দিয়ে যে আনন্দিত তুমি আসবে, এই 3.5 হাত বডি তোমার না, তোমার চোখ তোমার না, তোমার জবান তোমার না,
তোমার নাক তোমার না, তোমার ব্রেন তোমার না, তোমার এই হাত পাও এটাও তোমার। আল্লাহ এটাই বলছে, সেদিন জমিন তার অবস্থান, তার উপরে সংগঠিত কাজগুলো সেদিন জমিন প্রকাশ করবে। কিভাবে তুমি কোন অবস্থায় পৌঁছাইছো, দুনিয়ার জমিনে আগমন করার পর থেকে নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া পর্যন্ত তুমি কি কি কর্ম করেছো, প্রত্যেকটা কর্ম সম্পর্কে জমিন সেদিন কি করবে, কথা বলে না, প্রকাশ করে দিবে। কেন করবে জমিন সেদিন, কেন করবে? মানুষ হতবাক হয়ে যাবে, জমিনের দিকে মানুষ তাকিয়ে থাকবে। জমিন তুমি কেন আজকে এই সমস্ত জিনিসগুলি প্রকাশ করে দিতেছ? জমিন বলবে, ও মানুষ, আজকে আমি তোমার পক্ষে না, সেদিন তুমি আমার উপরে বিশাল বিশাল ইমারত বানাইছিলা, সেদিন তুমি মানুষ, আমি জমিনকে যেইভাবে মন চাই সেইভাবে ব্যবহার করেছিলাম। আমি জমিনে যেখানে গর্ত করা প্রয়োজন সেখানে তুমি গর্ত করেছ, যেখানে পাহাড় বানানো প্রয়োজন সেখানে পাহাড় বানাইছ, যেখানে রিসোর্ট বানানোর প্রয়োজন সেখানে রিসোর্ট বানাইছ, যেখানে নটটুকিখানা বানানোর প্রয়োজন সেখানে নটটুকিখানা বানাইছ, যেখানে গান বাজনার আয়োজন করা প্রয়োজন সেখানে গান বাজনার আয়োজন করেছ, যেই গোপন অংশের মধ্যে থেকে তুমি তোমার কুকর্ম করা প্রয়োজন সেখানে কুকর্ম করেছ। মনে রাখো মানুষ, আমি তোমার পক্ষে না, বরং আল্লাহ আমাকে হুকুম করেছে। আল্লাহ আল্লাহর জমিনকে হুকুম করবে, আল্লাহর হুকুমে জমিন সেদিন সাক্ষী দিতে থাকবে। আল্লাহর হুকুমে জমিন সেদিন কি করবে, সাক্ষী দিবে। কত দাড়িপাকা মুরব্বীরা সেদিন ধরা খেয়ে যাবে, কত হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিসরা সেদিন ধরা খেয়ে যাবে, কত আল্লাহর খাস ওলি পীর মাশায়েখ যাদেরকে আমরা সবসময় পীর মাশায়েখ আমাদের নেতা আইডল আইকন মনে করতাম, সেদিন আইডল আইকন ওনারা ধরা খেয়ে যাবে। সেদিন বহুত আইডল আইকন ওনারা কি করবে, ধরা খেয়ে যাবে। কৌশল করে করে মানুষের জিন্দিগিকে তামা বানিয়ে ইসলামকে বিসর্জন দিয়ে কত মানুষ তার অবস্থান তৈরি করার জন্য, কত নেতা তার কর্মীদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তার অবস্থান তৈরি করার জন্য, কত সমাজের ব্যক্তি তার মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে তার অবস্থান তৈরি করার জন্য, আরব বেটার সন্তানকে নিয়ে তার কাজে লাগিয়ে সে বাহাদুরি ফুটাবার জন্য, তার অবস্থান তৈরি করার জন্য কত রকম কত কৌশল সে করেছে। কত নারী অন্য নারীকে ধোঁকা দিয়ে তার জীবনকে আনন্দিত করার জন্য, কত কুফরিকারী তাবিজওয়ালা তাবিজরা কুফরি কান্নেওয়ালারা, কত এরকম মহিলা পুরুষরা তাবিজ কুফরি করিয়া মানুষের সন্তানকে মানুষের সংসারকে নষ্ট করে দিয়ে নিজের সন্তানকে নিজের সংসারকে খুশি করার জন্য কত সেক্টরে কাজ করেছে। আল্লাহ বলেন সেই দিন এই জমিন ওই সমস্ত জিনিসগুলি সব প্রকাশ করবে, কারণ আল্লাহ সেই দিন জমিনকে হুকুম দিয়ে, শুধু জমিনকে, শুধু জমিন যদি বলতো তাও তো মানা যেত, কারণ জমিন তো আমার অংশ না। আল্লাহ বলে, ও মানুষ, সেদিন তোমাদের দুই জবানটা আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিব। মুক্তি আওয়াজ বের হয় না, সে আওয়াজ বন্ধ করে দিবে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইঞ্চি ইঞ্চির আওয়াজ খুলে দিবে। হাতের পাঁচটা মুখ, আঙ্গুলের পাঁচটা জবান তৈরি হবে, চোখে সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, জিহ্বা সাক্ষী দিবে, পেট সাক্ষী দিবে, তার লিঙ্গ পর্যন্ত সাক্ষী দিবে সে কোন কোন নারীর সাথে কোন কোন সেক্টরে সব কর্ম করেছে। নারী, তুমি আজকে কার কাছে সাধু সাজো, ও পুরুষ, তুমি আজকে কার কাছে সাধু সাজো, যেন সেদিন কার সামনে প্রকাশ পাবে, যেন সেদিন কার সামনে সেগুলো প্রকাশ করবে, যেন কতজনের সামনে প্রকাশ করবে। সেদিন তোমার বাপ দাঁড়িয়ে থাকবে, সেদিন তোমার দাদা দাঁড়িয়ে থাকবে, সেদিন তোমার শিক্ষক দাঁড়িয়ে থাকবে, সেদিন তোমার স্ত্রী দাঁড়িয়ে থাকবে, সেদিন তোমার বন্ধু দাঁড়িয়ে থাকবে, সেদিন তোমার সবচেয়ে বড় শত্রু দাঁড়িয়ে থাকবে। সেদিন শুধু তাই হবে না, বরং সকল নবীগণ দাঁড়িয়ে থাকবে, বরং সকল সাহাবাগণ দাঁড়িয়ে থাকবে। শুধু এখানেই শেষ নয়, বরং সেদিন যে নবী আমাদের জন্য বন্ধন করে জান্নাতের জন্য সুপারিশ করবে, সেই নবীও সেখানে বসে থাকবে। শুধু কি তাই, বরং সেদিন যে আল্লাহ তোমাকে তৈরি করেছে সে আল্লাহ পর্যন্ত সেখানে বসা থাকবে। শুধু কি তাই,
পৃথিবীর জমিনের শুরু থেকে নিয়ে পৃথিবীর জমিনের শেষ পর্যন্ত যত মাখলুকাত আল্লাহ জমিনের মধ্যে বানিয়েছেন, যত মানুষ আল্লাহ বানিয়েছেন, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থাকবে আর তোমার কর্মগুলোকে যেমনিভাবে এখন খেলাকে তুমি দেখার জন্য বড় পর্দা টানিয়ে দেখো, সেদিন তোমার কর্মকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা সেখানেও এইরকম সেই জিনিসটাকে কি বলে, প্রজেক্টর খুশি। খুব খুশি না? আরো খুশি হও। তুমি কত করবা, আলহামদুলিল্লাহ তো আল্লাহ করবে। এই কারণেই তো আল্লাহ বলে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও মানুষ, তুমি কত ধোঁকা দিবা আমি আল্লাহকে? ও যুবক, তুমি কত ধোঁকা দিবা আমি আল্লাহকে? ও মানুষ, তুমি কত ধোঁকা দিবা তোমার রাসূলকে? ও পর্দারামের মা, তুমি কত ধোঁকা দিবা আমার আল্লাহকে? কত ধোঁকা দিবা আমার রাসূলকে? সেদিন তো আল্লাহ তোমার জন্য প্রজেক্টর বসাবে। তুমি আশ্চর্য হইতেছ তোমার কর্ম কিভাবে প্রকাশ করবে। আমরা সামান্য মোবাইলের ভিডিও ধারণ করে সেটাকে পরবর্তীতে দেখাই। এক ভিডিও ধারণের কারণে লক্ষ লক্ষ মানুষ তার শাস্তির প্রাপ্ত হয়, ঠিক কিনা? বর্তমানে কোর্ট কাছারি নেই তো, বর্তমানে কোর্ট কাছারিতে বিচার হয়? মোটেও হয় না। আসামি গ্রেফতার হয় কিসের মাধ্যমে জানেন? মোবাইলে ভিডিও করে যখন অনলাইনে ছাড়ে, সেটা যখন ভাইরাল হয় তখন পুলিশ তার ওই আসামিকে ধরে। বাস্তব না বাস্তব? এর ফাঁকে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় না, হাজার হাজার এরকম অপরাধকারী বড় বড় মন্ত্রী মিনিস্টারের মেয়েরা ছেলেরা এরকম ফাঁক দিয়ে বের হয়ে যায়। আল্লাহ বলে তুমি ওমাকারুল্লাহ, ফাঁক দিয়ে বের হয়েছ আর আমি আল্লাহর হাত তোমার জন্য আমি আল্লাহ বসে আছি। এই বলতেছে জমিন, বলতেছে আল্লাহ মানুষ আমাকে বলে আমি কোথা থেকে এগুলো বলতেছি, আমি কেন এগুলো বলি? জমিন মানুষকে উত্তর দিবে, ও মানুষ তুমি স্মরণ করিয়া রাখো, আমাকে আজকে আল্লাহ তাআলা আদেশ করেছে এই সমস্ত জিনিসগুলো বলার জন্য, প্রকাশ করার জন্য। কিসের জন্য? কথা বলেন। বলার জন্য, প্রকাশ করার জন্য। এবার নিজের জিন্দিগি 50 বছর 60 বছরের হায়াতের যে জিন্দিগি আপনি পাইছেন 30 বছর 40 বছর, এবার পিছের দিকে ঘুরান। নিজের মেধাটাকে কি করেন? ও যুবক, তুমি তোমার মেধাকে এবার পিছের দিকে ঘুরাও। ঘুরাই এবারে যেদিন থেকে তোমার প্রাপ্তবয়স্কে তুমি উপনীত হয়েছ সেদিন থেকে, এর আগে বাদ দিলাম, সেদিন থেকে নিয়ে আজকের এই পর্যন্ত তুমি এবারে হিসাব করতে থাকো। তোমার কর্মের অবস্থান তুমি করতে থাকো, তোমার কর্ম তুমি গুনতে থাকো, তোমার অবস্থান কতটুকু হয়েছে, কি হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। এবার আল্লাহ তাআলা বলে সেদিন মানুষগুলো দলে দলে বের হবে। কিসে কিসে? কুল্লু হিজবিন বিমালিন বিমা লাদাইহিম ফারিকুন। সেদিন মানুষগুলো দলে দলে, কথা বলে না, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে। প্রত্যেকে তার দলবদ্ধ অবস্থায় বের হতে থাকবে। প্রত্যেকটা মানুষ দলে দলে সেদিন নিজের দল নিয়ে বের হবে। বাংলাদেশ দলের পক্ষ থেকে যত দল হয়েছে সবাই বসে বলতেছে, যত দল হয়েছে প্রত্যেক দলের নেতার সাথে গেল। বিএনপি যত মানুষ করে না বিএনপি করে, কারণ ক্ষমতা সেই দল পরবর্তীতে নাম বলবে রাগ করবে, ঠিক না? বিএনপি যত মানুষ বিএনপি সাপোর্ট করেছে প্রত্যেকে তার বিএনপি দলের নেতা ছিলেন, এলাকার নেতা যে ছিল ওই নেতার সাথে গেল। তার সিরিয়াল আমি মনে করতেছি কালকে মোহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় দিয়ে চলবেন, তা নাই। যদি মোহাম্মদের দল করে থাকেন তাহলে আওয়ামী লীগের দলের যত মানুষ সাপোর্ট করেছে রাজনীতি সবাই দলের সাথে দলের নেতা থাকবেন সাথে। জামাত ইসলাম যত মানুষ করেছেন, যত মানুষ জামাতের সাথে, জামাতের নামে যিনি ছিলেন মওলানা
কথা বুঝলেন? এবারে মুসলমানদের মধ্য থেকে যে ইসলাম বিজয় করার জন্য ইসলামের নাম দিলে হবে না, ইসলামের নাম দিলেও হবে না, ইসলামের নাম দিয়ে রাজনীতি করলেও হবে না। কথা ভালো করে কথা বুঝলেন না? আমি যদি ইসলামের নাম দিয়ে একটা বেশ্যাখানা তৈরি করি, এটা ভালো হবে না? কথা বলেন, হবে না। ইসলামের নাম ব্যবহার করলে হবে না, সবার উদ্দেশ্য বলছি। বরং সেই ব্যক্তি পরিপূর্ণ নবীজির আদর্শ অনুযায়ী পৃথিবীতে আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, কোনো ছলে বলে কৌশলে না, ছলে বলে। কারণ ইসলাম কখনো গোপনে ধোঁকা দিয়ে প্রতিষ্ঠিত হয়, মিথ্যা কথা বলে প্রতিষ্ঠিত হয়, কোনো মিথ্যাবাদী ব্যক্তি ইসলাম কোনো জরুরি প্রতিষ্ঠিত হয় না, কিয়ামত পর্যন্ত হবেও না। সবাই তো পায় এই তখন এই কথা বলতেছে কোরআনের কারণে সবাই উদ্দেশ্যে বলতেছে, যারা নবীজির আদর্শ পরিপূর্ণ আদর্শ অনুযায়ী চলেছে এবং ওই আদর্শকে বাস্তবায়ন করার জন্য জমিনের মধ্যে চেষ্টা করেছে, শুধু তারাই আল্লাহ রাসূলের সাথে কথা কি বুঝাইতে পারতেছে? নবীজির পরিপূর্ণ আদর্শ যেইভাবে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছে, হুবহু ওইভাবে যারা কি করছে, গ্রহণ করছে, ওইভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, শুধু তারাই আল্লাহ রাসূলের সাথে দাঁড়াবে। আর বাকি সবগুলো তার নিজের দলের সাথে দলের নেতা কিছু লাগে। কথা বুঝতে পারছেন? ব্যক্তিগত চিন্তা যেতে পারে না, ব্যক্তিগতভাবে করে আমার যেটা বলা সেটা বলি। কথা বুঝতে পারছি? কাউকে বাধা দিছি না, সবাই চিন্তা যেতে পারে, সবাই করে, কিন্তু আমি বলে দিলাম এখানে যারা নবীজির আদর্শ অনুযায়ী চলবে, নবীজির আদর্শই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাবে, কোনো ধোঁকা দিয়ে নয়, কোনো চাকরিবারিতা করে নয়, স্পষ্টভাবে ঘোষণা দিয়ে স্পষ্টভাবে এগিয়ে যাবে, শুধু ওই নবীজির আদর্শ দ্বারাই নবীজির সাথে সাহাবায়ে কেরামদের সাথে দাঁড়াবে। আর বাকি সব তার দলের নেতাদের সাথে দাঁড়াবে। কথা খুব সহজ না, কাল ঠিক কিয়ামতের ময়দানে দিন এই দুনিয়া এত সহজ নয়। তখন আল্লাহর নবী জানো প্রত্যেক দলের নেতার ব্যাপারে যেটা ফয়সালা হবে, ওই দলের প্রত্যেক পুরুষারই ঠিক সেদিকেই যেতে থাকবে। বুঝাইছে? ওই নেতা ওইদিকে যাবে। এরপর আবার এখানে আমি বেশি বলবো না, আপনারা চাকরি থাকবে, ভোটের থাকবে না, চাকরি থাকবে না। এরপর আবার আল্লাহ বলেন তাদেরকে কেন করা হবে, তাদেরকে কেন সাহায্য করা হবে? আল্লাহ বলে তাদের আমল, তাদের কর্মের ফল তাদের হাতে দেওয়া হবে। কথাকে বুঝাইতে পারছি? শুধু আল্লাহ আপনার নেতার সাথে আপনাকে দাঁড়া করিয়ে শেষ করে দিবে না, শুধু আল্লাহ আপনার নেতাকে দিয়ে আপনাকে পরীক্ষা করার জন্য দাঁড়া করাবে না, সিরিয়াল ধরার জন্য দাঁড়া করাবে না, দেখার জন্য না, বরং প্রত্যেক ব্যক্তি তার নেতার কর্মকে তার সামনে নেতার সাথে পর্যন্ত তার কর্ম অনুযায়ী তাকে দেখানোর জন্য দেওয়ার জন্য আল্লাহ সেই সিরিয়াল ধরাবে। আমাদেরকে প্রত্যেকটা লোক সিরিয়ালে থাকবে, সামনে থাকবে বঙ্গবন্ধু, এরপরে নেত্রী শেখ হাসিনা, উনি এরপরে সিরিয়াল থাকছেন না। এটা বাস্তব। প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের সারা পৃথিবীর প্রত্যেকটা দল থেকে মানুষকে ঠিক একইভাবে এটাই বলতেছে আল্লাহ, এটাই বলতেছে আল্লাহ। শরীফ দাঁড় করাবেন, বিএনপি জিয়াউর রহমান সাথে থাকবেন, খালেদা জিয়া থাকবেন, বর্তমান প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব উনি থাকবেন সিরিয়ালে দাঁড়াবেন। জামাত ইসলামের ইসলামপন্থী থাকবেন, তার মনে তৈরি করেছেন, এরপর যখন আপনি সিরিয়াল থাকবেন, এরপর তাদের অনুসারীরা থাকবেন। চরমোনা ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করেন তাদের তিনি থাকবেন, যারা বা ওনারা যারা নেতৃত্ব দেন, যারা আছেন ওনারা থাকবেন, এরপর ওনাদের অনুসারীরা থাকবেন। রাস্তা দেখে নেন কি জন্য তারা পাবে, প্রত্যেকের আমল তার নিজ নিজ দলের সাথে হাতের মধ্যে দিতে থাকবে। কি করবেন? হাতের মধ্যে আল্লাহ তাআলা তখন দিতে থাকবেন আমল। আমাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান
এবার তুমি এই জিনিসটা দেখতে থাকো আর তোমার কর্মের চিন্তা করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কত সুন্দরভাবে আল্লাহ সূরাগুলো বলে দিয়েছে। আমরা সূরা পড়তে পারি না, বাংলা কোরআন শরীফ পড়তে জানি না, তরজমাও করি না। এরকম অসংখ্য বাংলা শিক্ষিত ছেলেরা আছে, যুবকরা আছে, বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পাগল। তারা এরকম কোরআন শরীফ তরজমা একদম করে ফেলছে, আছে না?